জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 307। আনন্দরূপিণী। নাচে গানে আসর মাতিয়ে তোলার অসাধারণ ক্ষমতা ছিল লক্ষ্মী দেবীর। সাধারণ নাচ গানের সঙ্গে বিচিত্র পোশাক এবং চরিত্রাভিনয়ে তার খেয়ালও ছিল বিচিত্র। একদিন পুরুষের ভঙ্গিতে মালকোচা দিয়ে কাপড় পরে তিনি সাজলেন বলরাম। সেই পোশাকে পরিবেশন করলেন বলরামের নৃত্য। উৎস নিবেদিতা লোকমাতা, প্রথম খণ্ড, শঙ্করীপ্রসাদ বসু, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলিকাতা, পৃষ্ঠা 219। বিশেষ পরিস্থিতির মধ্যে কৌতুক রস সৃষ্টিতে সারদা দেবীরও উৎসাহ কম ছিল না। সেবার কাশীতে তাঁর অবস্থানকালে কয়েকজন মহিলা এসেছেন মাতৃ সন্দর্শনে। তারা সারদা দেবীর কথা শুনেছেন, কিন্তু তখনও পর্যন্ত তাঁকে চাক্ষুষ দেখার সৌভাগ্য লাভ করেননি। ঘরে ঢুকেই কয়েকজন মহিলাকে দেখে ইতস্তত করছেন, কে মা? সামনেই বসেছিলেন গোলাপ মা, বর্ষীয়সী মহিলা, পরিপাটি ভব্য চেহারা। একটি মহিলা তার দিকেই অগ্রসর হয়ে প্রণাম নিবেদন করলেন। সংকুচিত গোলাপ মা তাড়াতাড়ি শ্রী মাকে দেখিয়ে বলিলেন, ওই উনিই মা ঠাকরুন। অপ্রস্তুত মহিলা শ্রী মায়ের দিকে অগ্রসর হতেই তিনি হাসতে হাসতে বললেন, না না, ওই উনিই মা ঠাকরুন। মহিলাটি উদ্ভ্রান্ত হয়ে একবার গোলাপ মায়ের দিকে আর একবার সারদা দেবীর দিকে এগিয়ে যান। অবশেষে গোলাপ মা তার স্বভাবসিদ্ধ ভৎসনায় বলে উঠলেন, তোমার কি বুদ্ধি বিবেচনা নেই? দেখছো না মানুষের মুখ কি দেবতার মুখ? মানুষের চেহারা কি অমন হয়? হাসির ঐক্যতানে এতক্ষণে সন্দেহ ভঞ্জন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 125 থেকে 126। অনুরূপ পরিস্থিতিতে পূর্বেকার একটি ঘটনার কথা মনে পড়ে। সারদা দেবী তখন দক্ষিণেশ্বরে। শ্রী রামকৃষ্ণের কাছে একদিন এক মহিলা এসেছেন তার বিপথগামী স্বামীর উদ্ধার প্রার্থনায়। শ্রী রামকৃষ্ণ তাকে পাঠিয়ে দিলেন নহবতে। বললেন, সেখানে এক স্ত্রীলোক আছেন, তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন। তার এসব মন্ত্রৌষধি জানা আছে। এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি। মহিলা প্রার্থনা নিয়ে গেলেন সারদা সকাশে। সারদা দেবী মুহূর্তে বুঝলেন শ্রী রামকৃষ্ণের রসিকতা। কিছু মাত্র অপ্রস্তুত না হয়ে বললেন, আমি আর কি জানি বাছা, তিনিই ওষুধ জানেন, তুমি তাঁরই কাছে যাও। রঙ্গপ্রিয় শ্রী রামকৃষ্ণ বুঝলেন তিনি যোগ্য লোকের সঙ্গেই রসিকতা করেছেন। মহিলাটি কয়েকবার শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবীর কাছে ছুটাছুটি করার পর শ্রী মাই পূর্ণ করলেন তাঁর প্রার্থনা। লক্ষণীয়, শ্রী রামকৃষ্ণের রসিকতার উপযুক্ত জবাবটুকু দিতে কিন্তু ছাড়েননি। উৎস শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ষষ্ঠ সংস্করণ, 1384, পৃষ্ঠা 137-38।
গৌরী মাকে নিয়ে নহবতের দরজায় দাঁড়িয়ে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। সেই গৌরী মা কালক্রমে হয়ে উঠেছেন ব্রহ্মময়ীর আনন্দের রসোদ্গার। গান, অভিনয়, রূপসজ্জা সব কিছুতে গৌরী মায়ের নৈপুণ্য ছিল যথেষ্ট। সেই নিপুণতা কাজে লাগিয়ে কত আনন্দ মুহূর্ত তিনি গড়ে তুলেছেন। সারদা দেবীও কখনো কখনো আদেশ করতেন একটা নতুন কিছু করবার। গৌরীমা তার সাধনকালে পুরুষ বেশে ভারতবর্ষে যত্রতত্র ঘুরে বেড়াতেন। সেই সব গল্প শুনে সারদা দেবী একদিন বললেন, সেই রকম সাজ পোশাক পরে তাকে একদিন আসতে হবে, যেন তাকে কেউ না চিনতে পারে। সম্মতি জানালেন গৌরীমা। বেশ কয়েকদিন কেটে গেল। সে কথা এর মধ্যে অনেকেই ভুলে গেছে। সেদিন সকাল থেকে গৌরীমা অনুপস্থিত। নতুন কিছু নয়, কাউকে কিছু না জানিয়ে গৌরীমা মাঝে মাঝে উধাও হয়ে যান। সেই দিনই সন্ধ্যায় উদ্বোধনে এক পশ্চিমা সাধু এসে হাজির। পরনে আলখাল্লা, মাথায় ইয়া পাগড়ি, সবই আছে, হাতে শুধু একটি লাঠির অভাব। সাধু দেখে নিচে যে সেবক উপস্থিত ছিলেন তিনি তটস্থ হয়ে বেরিয়ে এলেন। সাধুজি তাকে দেখেই তম্বি শুরু করলেন, একেবারে চোস্ত ইংরেজিতে, হোয়ার ইজ মাই স্টিক, হোয়ার ইজ মাই স্টিক। সেবকটি কিন্তু গলা শুনেই আগন্তুকের পরিচয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি একটা লাঠি আনার ছল করে উপরে গিয়ে শ্রী মাকেও চুপি চুপি জানিয়ে এলেন সাধুটির পরিচয়। লাঠি পেয়ে সাধুটি সারদা দেবীর কাছে উপস্থিত হতেই তিনি তারিফ করে বললেন, চমৎকার, চমৎকার হয়েছে। এত তাড়াতাড়ি ধরা পড়ে গৌরীমা কিন্তু আদৌ খুশি হলেন না। রাগটা গিয়ে পড়ল সেই সেবকটির উপর। ধমক দিয়ে বললেন, এই ছোড়া, তোরই এ কম্ম, তুই কেন এসে আগে থেকেই সব বলে দিলি? সম্মিলিত আনন্দ কোলাহলে দৃশ্যটি যে বেশ জমে উঠেছিল তা অনুমান করতে পারি। সেদিন ধরা পড়ে গৌরীমা বলেছিলেন, আচ্ছা আর একদিন হবে ক্ষণ। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 274। কথাও রেখেছিলেন। সারদা দেবী তখন আছেন জয়রামবাটিতে। জুন 1910। এক অপরাহ্ন বেলায় এক সাধুর আবির্ভাব হলো। গায়ে গেরুয়া আলখাল্লা, মাথায় প্রকাণ্ড পাগড়ি, হাতে মোটা লাঠি, সঙ্গে অনুরূপ সাজে সজ্জিত এক চেলা। শ্রী মায়ের সহোদর তাদের অভ্যর্থনা করে দিদিকে গিয়ে সংবাদ দিলেন, দেখো গো, তোমার এক মাদ্রাজি ভক্ত এসেছে। সাধু কিন্তু বহির্বাটিতে অপেক্ষা না করে সোজা ঢুকে পড়লেন অন্তঃপুরে। শ্রী মায়ের কনিষ্ঠা ভাতৃজায়াকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে দিলেন, ভিক্ষা। বাড়ির ভিতর অপরিচিত পুরুষ, তার উপর অসময়ে ভিক্ষা প্রার্থনা। ভ্রাতৃজায়া বিলক্ষণ বিরক্ত হয়ে গালমন্দ শুরু করে দিলেন। সাধু কিছুমাত্র বিচলিত না হয়ে এক পা দু পা করে তাঁর দিকে অগ্রসর হতে লাগলেন। ত্রস্ত মহিলাও পিছু হটতে হটতে একেবারে দেয়াল লগ্ন হয়ে তারস্বরে চিৎকার করে শ্রী মাকে ডাকলেন। তার চিৎকারে আকৃষ্ট হয়ে অনেকেই ছুটে এলেন সারদা দেবীও। তিনিও সাধুর আচরণে বিস্মিত। সাধুজি তখন সারদা দেবীর পায়ের ধুলো নিয়ে এক টানে পাগড়িটা খুলে ফেলে হো হো করে হাসতে শুরু করে দিলেন। গৌরীমা হাসির কলতানের মধ্যে সারদা দেবী এবার স্বীকার করলেন, আমি যে সত্যিই চিনতে পারিনি। খুকিকেও, চেলাটি হলেন দুর্গাপুরী, চিনলুম না।
ধন্যী মেয়ে বাপু তোমরা। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 284-85। এরকম কৌতুক মুহূর্ত গৌরীমা প্রায়ই গড়ে তুলতেন। মাঝে মাঝে অবশ্য ধরা পড়েই সেগুলির আনন্দোজ্জ্বল পরিসমাপ্তি ঘটত। সেবার স্বামী ঈশানানন্দকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয়েছেন জয়রামবাটিতে। সন্ধ্যার আবছা অন্ধকারে ঈশানানন্দকে একটু দূরে রেখে বাড়ির মধ্যে সামান্য প্রবেশ করে ভিখারিদের অনুকরণে বলে উঠলেন, মা, দুটি ভিক্ষা পাই মা। ছোট মামি রাধুর মা বারান্দা থেকে বাইরে এসে বললেন, কে গো? গৌরীমা করুণোত্তর স্বরে আবার বলে উঠলেন, দুটি ভিক্ষা পাই মা। সন্ধ্যাবেলায় ভিখারি, এ আবার কি অনাসৃষ্টি? ভয় পেয়ে গেলেন ছোট মামি। হাউমাউ করে ডাকলেন শ্রীমাকে। সারদা দেবী ধীর পদক্ষেপে বাইরে এসে দৃঢ়স্বরে প্রশ্ন করলেন, কে রে? গৌরীমা আবার বললেন, দুটি ভিক্ষা পাই মা, আমি রাত ভিখারি। সারদা দেবী সহজ কণ্ঠে বললেন, ও গৌরদাসী, এসো এসো, কখন এলে? উৎস মাতৃ সান্নিধ্যে স্বামী ঈশানানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 3য় সংস্করণ, 1381, পৃষ্ঠা 39-40। এবার সম্মিলিত হাসি ও আনন্দে মুখর হয়ে উঠল জয়রামবাটির পর্ণকুটির। এমনই অনেক বিচ্ছিন্ন ঘটনাতেই সারদা দেবীর সরস চিত্তের পরিচয় মুদ্রিত হয়ে আছে, কিন্তু তার সামগ্রিক ইতিহাস দুর্লভ। শ্রীরামকৃষ্ণ তিরোভাবের পর যেসব ভক্ত সন্তানেরা তাঁর কাছে গেছেন, তারা স্বভাবতই তাঁর আধ্যাত্মিক পরিচয়টুকুই বিশেষভাবে উল্লেখ করেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের উত্তরাধিকারীর এই বিশেষ দিকটি প্রায়ই উপেক্ষিত হয়েছে। কিন্তু শ্রীমায়ের তাস খেলার খবরটি সম্ভবত সবচেয়ে চমকপ্রদ। একবার পাগলি মামির তাস খেলবার খেয়াল হলে শ্রী শ্রী মাকেও খেলার জন্য জেদাজেদি করতে থাকেন, এমনকি মায়ের পায়ে ধরতেও বাকি রাখেন না। মা অগত্যা রাজি হলেন। খেলায় 4 জন চাই, একদিকে পাগলি মামি ও নলিনী দিদি, অন্যদিকে আশুতোষ মিত্র ও শ্রী শ্রী মা। খেলায় মায়ের পক্ষেরই জিত। পরাজিত পাগলি মামি রেগে চলে গেলেন। যাবার আগে বলে গেলেন, তোমরা খালি খালি জিতবে বুঝি ঠাকুরজি, আর আমরা হারবো না? শ্রী মা উত্তর দিলেন, আমরা সৎ পথে সাত্ত্বিক, আমরা জিতব না তো কি তোরা জিতবি? দূর থেকে মামির গলা শোনা গেল, হ্যাঁ গো হ্যাঁ। উৎস শ্রীমা, পৃষ্ঠা 90-1। 3। শ্রীরামকৃষ্ণের তিরোভাবের পর সাধারণ রঙ্গমঞ্চের প্রেরণাদাত্রী হয়ে উঠেছেন সারদা দেবী। তাঁর উপস্থিতি, সান্নিধ্য ও আশীর্বাদ শিল্পী মহলে আকাঙ্ক্ষিত বস্তু। কারণ সাধারণ রঙ্গমঞ্চের শিল্পীরা তখনও পর্যন্ত মানহারা মানবের দলে। রঙ্গমঞ্চে শ্রীরামকৃষ্ণের উপস্থিতি যেমন তাদের মধ্যে নতুন প্রেরণা সঞ্চার করেছিল, মাতৃ সান্নিধ্য অনুরূপ অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। গিরিশচন্দ্র রহস্যোচ্ছলে শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, আপনার সব বেআইনি। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, 2য় ভাগ, শ্রীমকথিত, শ্রীময়ের ঠাকুরবাটি, কলিকাতা, 1388, পৃষ্ঠা 228। অর্থাৎ নির্দিষ্ট নিয়মের গণ্ডিতে শ্রীরামকৃষ্ণের বিচার চলে না। শ্রীরামকৃষ্ণ সাধারণ রঙ্গমঞ্চে উপস্থিত হয়েছেন, পতিতা অভিনেত্রীদের স্পর্শ প্রণাম গ্রহণ করেছেন। এ তাঁর প্রচলিত নিয়ম ভাঙারই উদাহরণ।
কিন্তু সারদা দেবীর ক্ষেত্রে এই নিয়মের বাধ্যবাধকতা স্বভাবতই বেশি। শ্রীরামকৃষ্ণের ভাবধারা ও আদর্শ অন্তরের মধ্যে তিনি গ্রহণ করতে পেরেছিলেন বলে সূচিবায়ু পথের অন্তরায় হয়ে ওঠেনি। শ্রীরামকৃষ্ণের মতোই অপার দাক্ষিণ্যে ও রসবোধের প্রেরণায় গ্রহণ করেছিলেন বাংলার রঙ্গমঞ্চকে এবং তার অপাংক্তেয় শিল্পীকুলকে। উৎস: নাট্যকারদের দৃষ্টিতে সারদা দেবী সম্পর্কে বিশদ আলোচনার জন্য লেখকের শ্রীরামকৃষ্ণ ও বঙ্গ রঙ্গমঞ্চ দ্রষ্টব্য। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।